আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব মজার এবং খুবই আকর্ষণীয় আনকমন একটা ডেজার্ট রেসিপি। যে রেসিপিটা তৈরি করা খুবই সহজ, দেখতেও খুব সুন্দর এবং খেতেও ভীষণ মজার। তো চলুন আর বেশি দেরি না করে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। রেসিপিটা দেখার পাশাপাশি রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে যাবেন, এবং যারা নতুন দর্শক তাদের কাছে আমার আন্তরিকভাবে অনুরোধ থাকবে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো চলুন ডেজার্টটা দেখি আমি কিভাবে তৈরি করছি। ঈদের জন্য আমি একটু বেশি পরিমাণেই এই ডেজার্টটা তৈরি করে রেখেছি, কারণ আমার ঘরে আমার হাজব্যান্ড, আমার বাচ্চারা সবাই খুব পছন্দ করে এই ডেজার্টটা। এর জন্য আমি এখানে কুলসন ভার্মিসেলি সেমাইটা নিয়েছি এবং সেমাই নিয়েছি 2 প্যাকেট। এবং এর জন্য 2 প্যাকেটের জন্য আমি এখানে প্রায় 2.5 লিটার পরিমাণ লিকুইড দুধ নিয়েছি, সাথে হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধও দিয়েছি। এর মধ্যে আমি 2টো এলাচি ভালো করে গুঁড়া করে দিয়ে দিচ্ছি। আমি চাচ্ছিলাম ফ্লেভারটা একদমই হালকা থাকুক। আর এই যে এখানে কিছুটা ফুড কালার দিচ্ছি, আর ফুড কালারটা হচ্ছে একদমই অপশনাল। হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে সমস্যা নেই। এর জন্য স্বাদের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র একটু দেখতে আকর্ষণীয় বেশি লাগবে এই আর কি। তো এইদিকে আমি দুধটা জাল করে রাখছি। আর এখানে প্রায় 4 মুঠ পরিমাণ পোলার চাল আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর ভালো করে ভেজানো হয়ে গেলে আমি রান্নার পর্যায়ে আমি ভালো করে কচলে চালটাকে ভেঙে নিব। তো এখানে চালটা ভেজানো থাক, আর অন্য সাইডে আমি এখন সেমাইটা রান্না করে নিব। যেহেতু কুলসন ভার্মিচেলি সেমাই, এই সেমাইটা কিন্তু মোটেও অল্প ভেজে বা অল্প সিদ্ধ করে খাওয়া যায় না, ভালো করে ভেজে নিতে হয়। তো 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে আমি বাদাম এবং কিশমিশ ভেজে নিলাম। এর মধ্যে আরও 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে আমি 1 প্যাকেট সেমাই আগে ভেজে নিচ্ছি। যেহেতু সেমাইয়ের পরিমাণটা বেশি, খুব সুন্দর করে ভালো করে যাতে ভাজা হয় সেজন্য আমি 1 প্যাকেট করে ভেজে নিচ্ছি। আপনারাও পর্যায়ক্রমে যদি একটু বেশি রান্না করেন এইভাবে ভেজে নেবেন। যত সুন্দরভাবে সেমাইটা ভাজা হবে রান্নাটাও খুব সুন্দর হবে। তো এইভাবে আমি ভেঙে ভেঙে ভালো করে ভেজে নিচ্ছি। এভাবে আমি 2 প্যাকেটই সেমাই ভেজে নিয়েছি। 2 প্যাকেট ভাজা দেখালে কিন্তু ভিডিওটা লং হয়ে যাবে, সেজন্য আমি 1 প্যাকেটই ভেজে দেখাচ্ছি। তো এখানে আমি 2 প্যাকেট সেমাই নিয়ে নিয়েছি, আর চুলার আঁচটা এই পর্যায়ে একদমই লো আছে। এখন সেমাইটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন তার অর্ধেকটা পরিমাণ পানি এখানে দিলাম, একদমই অল্প পরিমাণে। আর বাকি অর্ধেক পানিটা আমি আলাদা রাখছি। আর এখানে আঁচটা কমিয়ে আমি উল্টে পাল্টে ভালো করে পানির সাথে সেমাইটা মিশিয়ে নিলাম। আপনারা চাইলে পানির পরিবর্তে এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারবেন। তো ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে সেমাইটাকে এক জায়গায় করে আঁচটাকে একদমই কম রেখে ঢাকনাটা ঢেকে 5 মিনিট অপেক্ষা করছি। আর অন্য সাইডে আমি যে এক্সট্রা কতটুকু পানি রেখেছিলাম সেমাই সিদ্ধ করার জন্য, তার মধ্যে আমি চিনিটা দিয়ে দিয়েছি আমি যে পরিমাণ মিষ্টি খাবো। আর এই ডেজার্টটা কিন্তু একটু হালকা মিষ্টি হলেই ভালো লাগবে, তাই মিষ্টির পরিমাণটা আপনারা কম বা বেশি যেমন খাবেন সেটা বুঝে দিবেন। চিনিটা যেহেতু একটু মোটা জাতের, যার কারণে আমি পানির সাথে ভালো করে মিশিয়ে নিলাম। আপনারা ডিরেক্টলিও চিনিটা দিতে পারবেন। তো এখানে আমি সেমাইটার ঢাকনা তুলে নিয়েছি। সেমাইটা এ পর্যায়ে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম সামান্য একটু এলাচির গুঁড়া এবং দিয়ে দিলাম স্বাদমতো লবণ, এবং চিনি মেশানো পানিটাও এখানে দিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু একদমই কমই আছে। এরপর এখানে আমি ভেজে নেওয়া কিশমিশ এবং বাদাম দিয়ে দিচ্ছি। তো এটাকেও ভালো করে নেড়েচেড়ে আমি ঢাকনাটা ঢেকে রেখে দিচ্ছি আরও 5 মিনিটের জন্য। তো দেখুন 5 মিনিট পরে ঢাকনাটা আমি তুলে নিলাম, আর এ পর্যায়ে সেমাইটা কিন্তু একদমই পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। অতিরিক্ত নরম হয়নি, আবার অতিরিক্ত ঝরঝরাও না, খুব সুন্দর সফট হয়েছে সেমাইটা। তো এই পর্যায়ে আমি সেমাইটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। আপনারা চাইলে এই অবস্থায়ও কিন্তু সেমাইটাকে জর্দা সেমাইয়ের মতো পরিবেশন করতে পারেন। তো সেমাইটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এখানে একটা মিশ্রণ তৈরি করে নেব ক্রিমের জন্য। তো এখানে আমি দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার এবং 4 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি। আপনারা কম বা বেশি যে যেমন মিষ্টি খাবেন সেভাবে এখানে অ্যাড করার চেষ্টা করবেন। আমি এখানে নর্মাল পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো প্রকার চাকা ধরে না থাকে। তো এইদিকে আমি দুধের মধ্যে সামান্য একটু স্বাদমতো লবণ দিয়ে দিলাম। আর আমি যে 4 মুঠ পরিমাণ চাল ভিজিয়ে রেখেছিলাম সেই চালগুলোকে ভালো করে হাতে ভেঙে নিয়েছি। এর জন্য কিন্তু ব্লেন্ডারেরও প্রয়োজন নেই, কিছুক্ষণ ভিজিয়ে রাখলে হাতে কচলে নিলে ভালো করে কিন্তু এভাবে চালটা ভেঙে যাবে। তো চালটাকে আমি ভাঙানো চালটাকে আমি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। জালটা বাড়িয়ে দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে আমি পোলাওর চালগুলোকে একটু সেদ্ধ করে নিব। পোলাওর চালটা যে পর্যায়ে মোটামুটি সেদ্ধ হয়ে যাবে সে পর্যায়ে আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম কাস্টার্ড, কর্নফ্লাওয়ার এবং চিনির, সেটাই দিয়ে দিলাম। এরপর কাজ হচ্ছে বারবার নাড়াচাড়া করতে হবে, তা না হলে তলানিতে লেগে কিন্তু পোড়া লেগে যাবে। তো এই পর্যায়ে আঁচটা কিন্তু বাড়ানোই থাকবে। তো ভালো করে নেড়েচেড়ে আমি ঘন করে নিলাম। আর এইরকম টেক্সচারেই কিন্তু ক্রিমটাকে নামিয়ে নিতে হবে আর গরম গরম অবস্থায় ডেজার্টটাকে সেট করতে হবে। ডেজার্ট সেট করার জন্য এখানে আমি একটা প্লাস্টিকের বক্স নিয়েছি। আপনারা যে কোনো সার্ভিং ডিশে এটা সেট করে নিতে পারেন। আর এই যে প্রথম পর্যায়ে আমি কিছুটা এখানে ক্রিম দিয়ে দিলাম। এরপরে এর উপরে আমি সেমাইটাকে সেট করে দিচ্ছি। আপনাদের যতটুকু পছন্দ, যে কটা লেয়ার পছন্দ সেভাবে আপনারা লেয়ার করে নেবেন। তবে সেমাইয়ের থেকে ক্রিমটা বেশি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু সেমাইটা খেতে বেশি ভালো লাগে। আচ্ছা, আর এই সেমাইটার নাম হচ্ছে লেয়ার নবাবী সেমাই। আমরা তো সবসময় লাচ্ছা সেমাই দিয়েই নবাবী সেমাই রান্না করি। আপনারা চাইলে এই সেমাইটা দিয়েও এইভাবে নবাবী সেমাইটা রান্না করতে পারবেন। তো এই যে আমি উপর থেকে নিজের ইচ্ছা অনুযায়ী একটু সাজিয়ে নিলাম। আপনারা চাইলে বাদাম, কিশমিশ যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন। তো আমি এখানে কিছুটা কিশমিশ এবং কুচি করা বাদাম দিয়ে দিচ্ছি। আর উপর থেকে কিছুটা কিন্তু সেমাইও দিয়ে দিয়েছি। তো এভাবেই আমি নর্মাল ফ্রিজে রেখে মিনিমাম 2 ঘন্টা রেখে দিয়েছিলাম যাতে খুব সুন্দরভাবে সেমাইটা সেট হয়ে যায়। তো এই পর্যায়ে আমার সেমাইটা সেট হয়ে গেছে। আর এই দেখুন আমি যে পরিমাণ সেমাই তৈরি করেছি বা 2 প্যাকেট সেমাই দিয়ে আমার এখানে 3 বক্স পরিমাণ সেমাই হয়েছে। তো যদি আমি স্কোয়ার বক্সগুলো দুটো নিতাম তাহলে মিনিমাম 4 বক্স হতো। আমি 2 লিটারের এই গোল বক্সটা নিয়েছি, এখানে আমার 4টা লেয়ার হয়েছে সেমাই। তো এইভাবে আমি তৈরি করে একদমই ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিয়ে আমি সেট করে নিয়েছি। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই রেসিপিটা দেখার পাশাপাশি একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে যাবেন আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন দর্শক আমার রেসিপিটা আজকে প্রথমবারের মতো দেখছেন তাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ থাকবে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। রেসিপিটা শেয়ার করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারেন অথবা আপনার টাইমলাইনে সেভ করে রেখে দিতে পারেন। যে কোনো সময় দেখে রেসিপিটা তৈরি করে নিতে পারবেন খুব সহজে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এতটুকুই। আবার চলে আসব সহজ কোনো সুন্দর রেসিপি নিয়ে অথবা আমার লাইফস্টাইল ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।